তো আমাদের চ্যাপ্টার 2 হচ্ছে Coulomb's law and electric field intensity. এখানে আমি Coulomb's law লিখে দিয়েছি। এই Coulomb's law basically states that দুইটা চার্জ Q1 আর Q2 এই দুইটা চার্জের মধ্যে যেই ফোর্সটা আছে ওই ফোর্সটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল এই দুইটা ফোর্সের এই দুইটা চার্জের সাথে আর ইনভার্সলি প্রপোর্শনাল এই দুইটা ডিস্টেন্সের সাথে সো এই Coulomb's law দিয়ে তাকে আমরা যদি ফর্মুলাতে কনভার্ট করি তাহলে আমরা পেয়ে যাব Q1 Q2 divided by 4 pi epsilon naught modulus r square আর এখানে একটা ইউনিট ভেক্টর। সো এখানে এই যে epsilon naught এর যে ভ্যালুটা এটা হচ্ছে permittivity in free space। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, আমাদেরকে বলেছে Q2 এর উপরে যে ফোর্সটা এক্সার্টেড হবে বাই Q1 ওইটা বের করতে। সো আমরা সিম্পলিসিটির জন্য একটা ডায়াগ্রাম ড্র করে নিতে পারি। সাপোজ Q1 আর এটা সাপোজ Q2 এটা Q1। এখন Q1 এর চার্জ হচ্ছে 3 কুলম আর Q2 এর চার্জ হচ্ছে -4 কুলম। আর ফোর্সটা হচ্ছে এটার উপরে এক্সার্ট হচ্ছে। and then এই দুইটার পজিশন আমাদেরকে দেওয়া আছে 2, 4, 3 আর এটা হচ্ছে 6, 2 and -1। সো এখন এই ফোর্সের ফর্মুলায় আমরা যেসব ভ্যালু জানি ওগুলো বসাই দিই। আর এখানে এই যে ম্যাগনিটিউডটা আছে ওইটা হবে পজিশন 1 থেকে পজিশন 2। এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট যেখানে হচ্ছে ফোর্স এক্সার্ট হচ্ছে। সো এটা 1 থেকে 2 হবে 2 ফাইনাল পয়েন্ট আর এটা ইনিশিয়াল পয়েন্ট এটার স্কোয়ার। সো এখন আমাদেরকে এই ম্যাগনিটিউডটা বের করতে হবে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের। তারপর নিউটন দিয়ে। এখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। সো therefore এটার ইউনিট কি হবে? এটার ইউনিট হবে নিউটন পার কুলম। এখন ফোর্সের ফর্মুলা ছিল যে Q1 divided by Q2 divided by 4 pi epsilon naught r distance square into a ইউনিট ভেক্টর। এটা ছিল ফোর্সের ফর্মুলা। এখন আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা হচ্ছে E দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কি উপর একটা বার দিয়ে, এটা যদি হয় এটা হচ্ছে যে ফোর্স বাই চার্জ। সো therefore আমরা E বের করতে হলে এই ফোর্সটাকে আমরা যদি চার্জ দিয়ে ডিভাইড করে দিই দেন আমাদের চার্জ ক্যান্সেল হয়ে যাবে and then আমাদের ফাইনাল ফর্মুলা হবে E is equal to, সো এটা আমাদের ফাইনাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা। সো এখন এই ফর্মুলা দিয়ে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করব। সো এখানে আমাদেরকে বলেছে যে এখানে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ওইটা বের করতে। সো অবভিয়াসলি এটা আমাদের ফাইনাল পয়েন্ট আর এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট। এই চার্জটার কারণে এখানে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থাকবে। সো এখন আমরা সেম ভাবে ফার্স্টে হচ্ছে ম্যাগনিটিউড বের করবো আর ইউনিট ভেক্টর বের করবো, দেন হচ্ছে বাকি সব পয়েন্টগুলো তো দেওয়া আছে, বাকি যা যা লাগবে। So finally, electric field intensity. Last, obviously, very important thing যেটা হচ্ছে নিউটন পার কুলম্বে। এখন এই কেসটা তো ছিল যখন আমাদেরকে যে দুইটা পয়েন্ট দিয়েছে ওই দুইটা পয়েন্টই হচ্ছে
রেক্ট্যাঙ্গুলারে দেওয়া ছিল, কিন্তু যদি এমন একটা কেস হয় যে এখানে যে পয়েন্টটা ওইটা সাপোজ রেক্ট্যাঙ্গুলার দেওয়া, কিন্তু পরে যে ফাইনাল পয়েন্টটা যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে, এখানে সাপোজ আমাদের চার্জ আছে, এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে হবে, কিন্তু এইখানে যে পয়েন্টটা আমাদের কাছে দেওয়া আছে 236 ডিগ্রি আর 4। ইন দ্যাট কেস আমাদের সবচেয়ে ফার্স্ট স্টেপ হবে এই পয়েন্ট পিটাকে হচ্ছে কনভার্ট করা। পয়েন্ট পিটাকে আমরা আগে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করবো, আমরা চ্যাপ্টার 1-এ যেভাবে শিখেছি ওইভাবে আমরা এই পয়েন্টটাকে রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করবো, আর তারপর আগের মতো স্টেপস ফলো করে সলভ করে ফেলবো। সো এখন আরেকটা কেস হইতে পারে, যেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট পি, যেখানে আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বললো, কিন্তু আগের কেসে যেমন একটা চার্জ ছিল, এখন আর সে একটা চার্জ থাকবে না, এখানে মাল্টিপল চার্জ হইতে পারে। সো এখন সাপোজ Q1 একটা পয়েন্ট এ, যেটার পয়েন্টস গুলো হচ্ছে 2, -1 আর 1। এখানে একটা চার্জের কারণে একটা ইফেক্ট পড়ছে ইলেকট্রিক ফিল্ডের উপর। তারপরে এখানে হচ্ছে আরেকটা চার্জ, যেটা হচ্ছে Q2 at পয়েন্ট বি, আর বি এর কোঅর্ডিনেট গুলো হচ্ছে 4, 2 আর 1। সো এই চার্জের কারণে আরেকটা ইফেক্ট পড়ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির উপরে। তারপরে হচ্ছে আমাদের কাছে আরেকটা চার্জ আছে, যেটা হচ্ছে Q3, এটা হচ্ছে পয়েন্ট সি তে, আর এটার কোঅর্ডিনেট গুলো হচ্ছে, and then lastly আমাদের কাছে আরেকটা চার্জ আছে, যেটা হচ্ছে Q4, and এটার পজিশন হচ্ছে D, and then কোঅর্ডিনেটস গুলো 3, 3 আর 0। গিভেন যে সবগুলা চার্জ ইচ হচ্ছে 8 × 10⁻⁹, আর এখানে আমাদের P, যেটা হচ্ছে ফাইনাল পয়েন্টের ভ্যালুগুলো দিয়ে আছে 3, 4, 6। সো এই টাইপের জন্য যেখানে হচ্ছে আমাদের কাছে মাল্টিপল চার্জগুলো দেওয়া থাকবে, এই কেসের জন্য আমরা ফার্স্টে ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ড বের করব, তারপরে ওই ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ডগুলোকে সব অ্যাড করে দিব, তাহলে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি পেয়ে যাব। সো এখন আমরা যদি একটা একটা করে করা স্টার্ট করি, দেন হচ্ছে আমাদের এই চার্জের জন্য আমাদের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, আর ফাইনাল পয়েন্ট হচ্ছে পি। সো এ থেকে পি পর্যন্ত, and then unit vector। এরপরে সেম ভাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব। চার্জ হচ্ছে সো এটা ছিল আমাদের Q1 এর জন্য যে চার্জটা, এখন হচ্ছে Q2 এর জন্য। আমি ফুল করবো না, না হলে অনেক বেশি লেন্দি হয়ে যায়, জাস্ট এখানে ফর্মুলাটা লিখে রাখি। E2 এর জন্য সেম চার্জ, সবকিছু সেম, জাস্ট ডিফারেন্স হবে এখানে যে ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্সটা হবে আর বি টু পি, মানে পি ফাইনাল মাইনাস পি, তারপরে এটা স্কোয়ার, আর তারপরে এ ইউনিট ভেক্টর বিপি। দেন এটা করলে তোমাদের অ্যান্সার আসবে, আমি এখানে অ্যান্সারটা লিখে দিই যেন তোমরা করে অ্যান্সার ম্যাচ করতে পারো। অ্যান্সারটা আসবে হচ্ছে -0.4। এখন সেম ভাবে ফর Q3 আমরা সেম ভাবে ইলেকট্রিক ফিল্ড বের করবো, জাস্ট এখানে চার্জ এভরিথিং সেম, জাস্ট এই পার্টটা ডিফারেন্ট, আর সি স্কোয়ার, আর তারপর এখানে ইউনিট ভেক্টর ACP, তার জন্য P মাইনাস সি, এটার জন্য P মাইনাস বি, অ্যান্ড দেন এটার অ্যান্সার আসবে AZ। এখন ফর লাস্ট চার্জ যেটা হচ্ছে D, তার জন্য আর হবে RDP, D আর P, এই পার্টটা রিপ্লেস হয়ে যাবে এটা দিয়ে ফর চার্জ 4, অ্যান্ড দেন আমাদের অ্যান্সার আসবে। সো দেন লাস্টলি আমরা কি করবো, এখানে যতগুলো অ্যান্সার পাইলাম সবগুলাকে জাস্ট অ্যাডিশন করে দিব, অ্যান্ড দেন আমাদের ফাইনাল অ্যান্সার আসার কথা। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আসার কথা ইন নিউটন পার কুলম্ব, যেটা হচ্ছে ইউনিট, অ্যান্ড
তোমরা হচ্ছে বাকিগুলা এই যে Q4, Q3 and Q2 এর জন্য সলভ করো, দেন নোট করে দেখো এই অ্যান্সার আসলে। দ্যাট মিনস ইউ গাইস আর গুড টু গো। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে যে বুকে এরকম একটা সেম ম্যাথ আছে যেটা হচ্ছে D2.2, ওইটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করো, এখানে অ্যান্সারও লেখা থাকবে। আমি হচ্ছে লিখছি না বিকজ অফ কপিরাইট ইস্যুস অ্যান্ড স্টাফ হইতে পারে, বাট ওইটা তোমরা সলভ করে নিও, অ্যান্ড দেন অ্যান্সারও ম্যাচ করতে পারো।